নাস্তিকরা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। কিন্তু পৃথিবীর ভিতরে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করে, ঠিক না? সকলে জানে আমি একদিন মৃত্যুবরণ করব। এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে, সকলে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা সকলেই বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, এমন এক মানুষ ছিলেন যিনার চরিত্রের দ্বারা মানুষ মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের দ্বারা আমাদের মুসলমানই তো এরকম কাফের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের চরিত্র এমন হয়েছে, আমাদের মুসলমান তো হাতছাড়া হয়ে যাচ্ছে। যেমন একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখা মুসলমান হয়েছে। যেমন আল্লামা যায়েদ তার পুরা তাওরাত মুখস্থ ছিল। আল্লামা যায়েদ এমন ব্যক্তি ছিল যার পুরা তাওরাত মুখস্থ ছিল। তাওরাত এত বড় কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাওরাতের কথা বলেন, ওয়াকাদ ফাসসালনাহু তাফসীলা। এ তাওরাত এমন বড় কিতাব, এমন বড় কিতাব, এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তাওরাত এমন বড় কিতাব যার ভিতরে 1000টা সূরা ছিল। কয়টা সূরা ছিল? 1000টা সূরা ছিল। আর প্রত্যেকটা সূরার ভিতরে 1000টা আয়াত ছিল। কয়টা আয়াত ছিল? 1000টা আয়াত ছিল। এবং প্রত্যেকটা আয়াতের ভিতরে 1000 করে ওয়ার্ড ছিল। এত বড় কিতাব যার মুখস্থ তাকে বলা হয়তো আল্লামা। আগেকার দিনে তাকে আল্লামা বলা হয়তো, আর আমাদের দেশে আল্লামা বলা হয় যার পেটের ভিতরে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না, খালি গান গায়, তাকে আল্লামা বলা হয়, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দন নবীকে দিয়া, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নবীর দন খাজাই পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। হু আল্লাহ, হু আল্লাহ, ঠিক না? এরকম করে না? করে না? এরকম করে তাদেরকে আল্লামা বলা হয়। আল্লামা হলো এমন এক শব্দের নাম যাকে তাকে আল্লামা বলা যাবে না, যাকে তাকে আল্লামা বলা যাবে না। আল্লামা হলো নবীদের লকব। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ঠিক কিনা ভাই? ঠিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল আল্লামা। সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল্লামা। এরকম ভাবে নবীদের উপাধি ছিল আল্লামা। এই আল্লামার লকব, এরকম ভাবে এই আল্লামার লকব পয়গম্বরদের জ্ঞান যার কলবের ভিতরে পড়ে গেছে তাকে আল্লামা বলা হয়। যেমন আমাদের এই শাইখে বালিয়া গিয়াসউদ্দিন পীর সাহেবকে আল্লামা বলা হতো, ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা যাকে তাকে আল্লামা বলি। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে আল্লামা বলা যায় কারণ তারা পয়গম্বরদের জ্ঞানে তারা গুণান্বিত হয়েছে, ঠিক কিনা ভাই? ঠিক। এরকম ভাবে মুফতি আমিনকে আল্লামা বলা হয়, তাদেরকে আল্লামা বলা যায়। কিন্তু সূরা ফাতিহা জানে না, খালি গান গায়, খাজার নামে গান গায়, তাদেরকে আল্লামা বলা হয়। এমন আগেকার দিনে পুরা তাওরাত যার মুখস্থ ছিল তাকে বলা হয়তো আল্লামা। আরেকজন আল্লামা ছিল কাবি আহবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামক ব্যক্তি কাবি আহবারকে বলে আউসিনিয়া কাবি আহবার, হে কাবি আহবার আপনি আমাকে ওয়াজ করুন, আপনি আমাকে ওয়াজ করুন, আপনি তো বড় আল্লামা, আপনি তো বড় আল্লামা, আমাকে একটু ওয়াজ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লামা যায়েদ, তিনার মুসলমান হওয়ার ঘটনা তো অনেক দুর্লভ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ফালানোর জন্য আসছিল, কিন্তু সে আয়েশা মুসলমানের ভিতরে মুসলমান হওয়ার জন্য নিজের গর্দানকে কুরবানি করে দিয়েছে, ঠিক না? এরকম ভাবে আল্লামা যায়েদ অনেক বড় আল্লামা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু টাকা তার কাছে ধার নিয়েছিলেন, নিজের জন্য না জাতির জন্য নিয়েছিলেন। কিন্তু মনে করেন জানুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখে দিয়া দিবে, 6 তারিখ দিয়া দিবে এরকমটা তারিখ নির্ধারণ করেছে। কিন্তু আল্লামা যায়েদ তখনও মুসলমান হয় নাই। সে কি করছে, তারিখ 5-3 তারিখে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ থেকে মসজিদের দিকে আসতেছেন। তো সকলের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারের ভিতরে ধরছে, কলারের ভিতরে ধরে বলতেছে, হে মুহাম্মদ, আপনাকে আমরা ভালো করে চিনি, আপনি আব্দুল মুত্তালিবের বংশধরের ছেলে পেলে। আপনারা মানুষের কাছ থেকে নিতে জানেন কিন্তু দিতে জানেন না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবচেয়ে বেশি দেওয়া জানে তাকে বলতেছে, তুমি আপনি খালি মানুষের কাছে নেন কিন্তু দেওয়া জানেন না। হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, তারপরেও মানুষের আমানতদারিগুলো মানুষের কাছে পৌঁছায়া দেয়, মানুষের কাছে দিয়া যায়। তাকে বলে যে আপনি তো আব্দুল মুত্তালিবের বংশধরের ছেলে পেলে, আপনারা মানুষদের কাছে আনেন কিন্তু দিতে পারেন না। এরকম ভাবে কলারের ভিতরে ধরছে। পাশে কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারের ভিতরে ধরছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কোমর থেকে তরবারিটা টানটা বের করে গলা বরাবর ধরে বলল, কে হে? আমার সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরছস। এখনই আমি উমরের তরবারি দ্বারা তোর কাল্লাটা ফালাইয়া দিতাম, গর্দানটা ফালাইয়া দিতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাগবে বিদায় তোর কাল্লাটা ফালাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূরের উপর জুলুম না, এটা হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, মুসলমান নীরবে বসে থাকে, ঠিক কিনা? ঈমান নাই ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে আর মুসলমান ঘুমায় থাকে, ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে অথচ মুসলমান ঘুমায় থাকে, ঈমান আছে? ঈমান নাই। মুসলমানদের ক্লাস থেকে বিসমিল্লাহ বের করে দিতে চায়, সূরা ফাতিহা বের করে দিতে চায়, মুসলমান তখন নাড়াচাড়া করে না। মুসলমানকে সিংহর মতে এরকম ভাবে তাকবীর দিয়া বলতে হবে, কেন রে? মুসলমানদের ক্লাস থেকে বিসমিল্লাহ বের করে দিতে চাস, হাতটা এখনই কেটে ফেলবো, ঠিক কিনা? এরকম ভাবে জাগ্রত হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা বের করে গলা বরাবর ধরে বলল, কে হে? আমার সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারে ধরছস, এখনই তোর গার নামায় ফেলতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নেওয়া লাগবে, এই জন্যই গলাটা ফেলাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন, কিন্তু এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের উপরে রক্ত জমাট বেঁধে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উমর, তোমাকে আমার মেহমানকে তরবারি দেখানোর সাহস তুমি কোথায় থেকে পাইলা? আল্লাহু আকবার বলেন। তুমি কোথায় থেকে সাহস পাইলা? আমার মেহমানকে তরবারি ধরার সাহস তুমি কোন জায়গা থেকে পাইলা? হে নেতা ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেতাগিরি শিখেন। কিন্তু আমাদের জামানায় যদি হয়তো 500 টাকার বান্ডেল, 1000 টাকার বান্ডেল ডেল মেরে দিয়ে বলতো, তুই আমার যোগ্য আওয়ামী লীগ, ঠিক কিনা? বলতো তুই আমার যোগ্য বিএনপি, এটা বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দাবানি দিয়ে বলতেছে, হে উমর, তোমাকে কে সাহস দিল আমার মেহমানকে তরবারি ধরার? তুমি এই সাহস কোন জায়গা থেকে পাইলা তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে উমর, আমার কাছে 16 মণ খেজুর পা, এটা তুমি দিয়া দাও।
আমাদের নেতারা যদি বলতো আমাদেরকে, আমরা বলতাম কি আপনার মতো নেতা মানি না। ঠিকই আপনার মতো নেতা আমরা মানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদের হাতটা ধইরা গোড়ানে তারাটা খুইলা 16 মণ খেজুর মাইপা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ওমর, তোর বাড়ি দেখাইছো, তোর বাড়ি দেখানোর অপরাধ আরো বেশি, তুমি আরো 2 মণ গম বেশি দিয়া দাও। দেখছেন, আরো 2 মণ খেজুর বেশি দিয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মণ খেজুর মাইপা যায়েদকে দিয়ে দিয়েছে। 18 মণ খেজুর পাইয়া যায়েদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, তুমি আমার নামটাও একবার জিজ্ঞাসা করলা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাম জিজ্ঞাসা করার জন্য আমাকে বলে নাই, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি কি তাহলে আল্লামা যায়েদ, যার পুরা তাওরাত মুখস্থ, আপনি কি সেই যায়েদ? যায়েদ বলতেছে, হ্যাঁ ওমর, আমি সেই যায়েদ, আমি ইহুদিদের বড় আলেম, যার পুরা তাওরাত মুখস্থ, আমি সেই যায়েদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে যায়েদ, তুমি কি কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারের ভিতরে দল্লা? তুমি কি তাওরাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়ো নাই? আল্লামা যায়েদ বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, তাওরাতের ভিতরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়ছি, কিন্তু এটা তো কিতাবের মধ্যে পড়ছি, পৃষ্ঠার মধ্যে পড়ছি, কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছি। হে ওমর, আর দেরি নয়, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয় ওমর, আর দেরি নয়, তাওরাতের মধ্যে যা পড়ছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারের ভিতরে দইরা তাই তো পাইলাম। হে ওমর, আর দেরি নয়, আমি এখনই মুসলমান হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তিনি মুসলমান হইয়া এই 18 মণ খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা কাফেররা মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা কাফের মানুষগুলো জান্নাতি হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলছেন, যে তোমরা খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি তো সে যে অন্যের কল্যাণ কামনা করে, ঠিক কি না? কিন্তু আমরা কি করি, সারা দিন অন্যের ক্ষতি কিভাবে আসবে এই চিন্তা নিয়ে বিভোর, এই চিন্তা নিয়ে ব্যস্ত। কোশ্চিন কালেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না, ঠিক কি না মুসলমান? কখনো না। এই চিন্তা চেতনা ভালোবাসাগুলো আর আসলে আদর্শবান হতে হবে, ঠিক কি? তাহলে না আমাদের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলমান না হইয়া কবরে যাবে। তাহলে এখানে দুইটা কথা, মুসলমান হতে হবে, তারপরে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? মুসলমান কাদেরকে বলা হয়? মুসলমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেগুলো করছে সেগুলো আদেশগুলো সঠিকভাবে পালন করা, নিষেধগুলো সঠিকভাবে এরকম ভাবে পালন করা, এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলমানদেরকে বলতেছেন, হে মুসলমানের দল, আমরা তো সিলের মুসলমান। কিসের মুসলমান? ওই যে ছোটকালে খতনা কইরা মুসলমানি করে দিছে গো, মুসলমান হয়ে গেছে গা। শুধু কালিমা পড়ার নাম মুসলমান হওয়া নয়, কালিমাটা হলো একটা ভর্তির ফরম, ঠিক কিনা? কালিমা পড়লো কেবল সবে মাত্র ইসলামের ভিতরে প্রবেশ করলো। পরিপূর্ণ মুসলমান হইতে হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জেনে আমল করতে হবে, হালালকে হালাল জেনে আমল করতে হবে, তাহলে সে প্রকৃত মুসলমান হবে, ঠিক কিনা? প্রকৃত মুসলমান। যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কে? হুজুর 40 বছর হইলো। কয় বছর? 40 বছর হইলো। এ ভাই, কে তোমাকে 40 বছর বাঁচবা তোমাকে গ্যারান্টি দিছে? কে? তুমি তো রাত্রেও মৃত্যুবরণ করতে পারো, ঠিক কিনা? হে আমার ভাইরা, অনেক মানুষ মায়ের গর্ভের ভিতরে 3 মাসের সময় পেটের ভিতরে মারা যায় কিনা? মারা যায় না? অনেক মানুষ, অনেক বাচ্চা ডেলিভারি হবে এর পূর্বে পেটের ভিতরে মারা গেছে, এরকম ঘটনা আছে কিনা? আছে না? অনেক মানুষ, অনেক বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে মারা গেছে। অনেক বাচ্চা 2 বছর দুনিয়াতে ছিল, মারা গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি 70 বছর হায়াত এই জায়গায় পাইছেন, 50 বছর হায়াত পাইছেন, এরকম লোক এখানে আছেন না? আছেন না? আছেন না? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের গর্ভে 3 মাসের সময় মারলেন না, ডেলিভারির সময় মারলেন না, হওয়ার পরেও মারলেন না, 70 বছর পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আকাশের আলো দিয়া, সূর্যের আলো দিয়া পৃথিবীকে মাটির দ্বারা এরকম ভাবে বিচরণ করায় আমাকে বাঁচায় রাখছে। কিসের জন্য? আল্লাহর বিরোধিতা করার জন্য না আল্লাহর পক্ষে সংগ্রাম করার জন্য? কথা বলে। আপনাকে আমাকে সেই মায়ের গর্ভে মারলেন না, ডেলিভারির সময় মারলেন না, ঠিক আছে? 70 বছর বাঁচায় রাখলেন কিসের জন্য? মানুষকে গালমন্দ করার জন্য, মসজিদের বিরোধী করার জন্য, মাদ্রাসার বিরোধী করার জন্য, হুজুরদের বিরোধী করার জন্য? হ্যাঁ, কিসের জন্য বাঁচায় রাখলেন? ও ভাই, এই কথা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে মহান রব্বে কারিমের কুদরতি পায়ে নাক এবং কপাল দিয়ে 5 ওয়াক্ত সিজদা চলে আসবে, ঠিক না? 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন ডাকা শুরু করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম ভাবে কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো, যখন ডাকতে থাকে আমরা কি করি? আমরা মসজিদের দিকে যাই না? মহান রব্বে কারিম আপনি আমাকে তো সুন্দর করে বানাইছে এবং দুনিয়ার আলো বাতাস সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, কিন্তু আল্লাহর কথার আমরা জবাব দিলাম না। এর মানে কি? আল্লাহকে বিদ্যা আঙ্গুলি দেখালাম, ঠিক না? বিদ্যা আঙ্গুলি দেখালাম। এই জন্যই মহান রব্বে কারিম আমাদেরকে দেখে বলতেছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে কবরে যায় না, মুসলমান হয়ে তোমাকে কবরে যাইতে হবে। হে মেরে ভাই, কিছু কথা বলে যায়, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে, উনি আমার বন্ধু মানুষ, সুন্দর আলোচনা করেন, ওনার আলোচনা শুনে আপনারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইকে প্রধান বক্তার আলোচনা শোনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য, কোনো গাছকে সিজদা করার জন্য না, কোনো সূর্যকে সিজদা করার জন্য না, কোনো মূর্তিকে সিজদা করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধু মহান রব্বে কারিমকে সিজদা করার জন্য। পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে যখন, তখন কি তার আলো থাকে? কথা বলেন, আলো থাকে? থাকে। এই কথা বলে শেষ করি। আলো থাকে না, তখন সকলেই দেখতে পারে। যখন আস্তে আস্তে সময় গনিয়ে যায়, 12টা 11:30 যখন হয়ে যায়, এই সূর্যের দিকে আপনি চক্ষু দ্বারা আপনি কি দেখতে পারবেন? দেখতে পারবেন না। যখন আবার আস্তে আস্তে পশ্চিম দিগন্ত থেকে ডুবে যায়, তখন আবার দেখতে পারেন কিনা? পারেন না? পারেন? আবার পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের
দৃষ্টান্তটা এই সূর্যের সাথে দিয়েছেন। কিভাবে? যখন মানুষ মায়ের গর্ভে থেকে চলে আসে, সে তার হাত থাকে কিন্তু হাতের শক্তি থাকে না, ঠিক কিনা? পা থাকে কিন্তু পায়ের শক্তি থাকে না, মুখ থাকে কথা বলার শক্তি থাকে না, শরীর থাকে কিন্তু এরকম ভাবে হাঁটার শক্তি থাকে না, মাথা আছে কিন্তু জ্ঞান নাই, ঠিক কিনা? ঠিক কিনা? সূর্য যখন উঠে তার কোনো আলো থাকে না। এরকম বাচ্চা যখন আস্তে 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 সময় হতে থাকে, তার হাতের ভিতরে শক্তি আসতে থাকে, তার পায়ের ভিতরে শক্তি আসতে থাকে, তার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জ্ঞান দিতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় আলেম বানিয়ে দেয়, অনেক বড় ডাক্তার বানিয়ে দেয়, অনেক বড় ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। এই জ্ঞান দ্বারা সারা পৃথিবীকে সে আলোকিত করে দেয়। যেমন হাদিস পড়েছি, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। একজন মানুষ জ্ঞান শিখলো, এই জ্ঞানটা অন্যের কাছে ছড়ায় দিল, এটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কাজ করলো। সে অনেক জ্ঞানী হয়েছে, জ্ঞানটা ছড়ায় দিয়েছে সকলের ভিতরে, সে অনেক ভালো কাজ করছে, মানুষকে কোরআনের পথে ডাকছে, সে ভালো কাজ করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় চলে আসে, বান্দার যেরকম সূর্য তার আলো হারিয়ে ফেলে, তার কোনো কিরণ থাকে না, তার কোনো নিজস্ব শক্তি থাকে না। যখন সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, প্রথম অবস্থার মতোই হাত থাকে কিন্তু হাতের ভিতরে শক্তি থাকে না, ঠিক কিনা মুসলমান? মাথা তাকে অনেক বড় জ্ঞানী হয়েছিল কিন্তু নিজের নাম পর্যন্ত এখন ভুলে গেছে, ঠিক কিনা? চোখ আছে কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারে না। এরকম ভাবে সকল কিছু তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, হে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার জ্ঞান ছিল না জ্ঞান দান করছি, তোমার শক্তি ছিল না শক্তি দান করছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথা আছে কিন্তু জ্ঞান নিয়ে নিছি, ঠিক কিনা? তোমার পা আছে কিন্তু শক্তি নিয়ে নিছি, তোমার হাত আছে কিন্তু আমি শক্তি নিয়ে নিছি, সকল কিছু বিলীন করে দিছি। তোমরা হে ঈমানদাররা, তোমরা মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের জান্নাতের সুন্দর জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন, যেই বান্দা যেই জান্নাতের এই চোখ দ্বারা কখনো দেখে নাই, ঠিক না?